নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশি খবর। তোমাদের যে ভ্যাকেন্সিরা বেরিয়েছে, তোমাদের কিন্তু রেলে অ্যাপ্রেন্টিস পদেখানে কর্মী নিয়োগ করা হয়েছে। টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে 835টি শূন্যপদ। এখানে ছেলে মেয়ে নিয়োগ করা হয়েছে। তোমাদের কোন কোন পদে এখানে নিয়োগ করা হয়েছে দেখো। তোমাদের এখানে কার্পেন্টার, ওয়েল্ডার, স্টেনো ইংলিশ, ডিজেল মেকানিক, কেমিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ডিজেল ফটোগ্রাফার পদে এখানে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস করে থাকলে তোমরা এই পদে এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স হতে হবে তোমার 15 থেকে 29 বছরের মধ্যে হলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিওর মাধ্যমে, ভিডিওটাকে স্কিপ করবে না। তোমাদের রেলে কিন্তু 835 জন অ্যাপ্রেন্টিস পদে এখানে নিয়োগ করা হচ্ছে। কী বলা রয়েছে, এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। দক্ষিণ পূর্ব রেলে বিলাসপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের 835 জন লোক নিচ্ছে। তাহলে টোটাল কিন্তু তোমাদের 835টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোন কোন ট্রেডে তোমাদেরকে এখানে লোক নেওয়া হচ্ছে: কার্পেন্টার, সিওএ, ড্রামম্যান, সিভিল ইলেকট্রিশিয়ান, মেকো ফিটার, মেশিনিস্ট, পেন্টার, প্লাম্বার, মেকারএসসি, এসএমডব্লিউ, স্টেনো ইংলিশ এবং হিন্দি, ডিজেল মেকানিক, টার্নার, ওয়েহিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিজেল ফটোগ্রাফার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যোগ্যতা কি লাগবে দেখো। তোমরা এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদেরকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে পাস করে থাকতে হবে। তার সাথে তোমাদেরকে 50% নাম্বার নিয়ে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদেরকে বলে দেওয়া রয়েছে এনসিভিটি এর অনুমোদিত কিন্তু টেটে কিন্তু সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, অর্থাৎ আইটিআই পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবার তোমার বয়স কত থাকতে হবে দেখো। তোমার বয়স হতে হবে 25/3/2025 হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। তোমার বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এবং যারা SC ST রয়েছে তারা সরকার অনুসারে 5 বছর, অর্থাৎ তারা 24 আর 5-এ 29 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ওবিসি রয়েছে তারা সরকারি অনুসারে 3 বছরের ছাড়, অর্থাৎ তারা 27 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। টোটাল মোট তোমাদের 835টি শূন্যপদ এখানে নিয়োগ করা হয়েছে। কোন ডিভিশনে কটা শূন্যপদ রয়েছে? কার্পেন্টার পদের তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 38টি, জেনারেলদের 15টা, EWS 4টি, ওবিসি 10টা, তপশিলি জাতি 6টা এবং তপশিলি উপজাতিদের জন্য 3টি। COPA পদে তোমাদের 100টা শূন্যপদ রয়েছে, জেনারেলদের জন্য 40টা, যারা EWS রয়েছে তাদের জন্য 10টা, ওবিসিদের জন্য 27টি এবং তপশিলি জাতিদের জন্য 15টি, তপশিলি জাতি যারা রয়েছে তাদের 8টি। ড্রামম্যান পদে তোমাদেরকে শূন্যপদ করা রয়েছে। টোটাল তোমাদের 11টা শূন্যপদ রয়েছে ড্রামম্যান পোস্টে। জেনারেলদের জন্য 4টি, EWS এদের জন্য 1টি, ওবিসিদের জন্য 3টি, তপশিলি জাতিদের জন্য 2টি, তপশিলি উপজাতি 1টি। তোমাদের ইলেকট্রিশিয়ান পদের তোমাদের শূন্যপদ রয়েছে 182টি ইলেকট্রিশিয়ান পদে তোমাদের শূন্যপদ রয়েছে। তার মধ্যে জেনারেলদের 74টি, EWS এদের জন্য 18টি, ওবিসির জন্য 49টি, তপশিলি জাতি 27টি, তপশিলি উপজাতি 14টি শূন্যপদ। ইলেকট্রনিক্স পদে তোমাদের মেকো পদে 5টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের 2টি শূন্যপদ, EWS 1টি, ওবিসি এদের জন্য তোমাদের 1টি শূন্যপদ, তপশিলি জাতি 1টি শূন্যপদ। ফিটার পদে তোমাদের 208টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের জন্য 84টি, EWS এদের জন্য 21টি, ওবিসি এদের জন্য 56টি শূন্যপদ, তপশিলি জাতি 31টি, তপশিলি উপজাতি 16টি শূন্যপদ। এরপর মেশিনিস্ট পোস্টে তোমাদের 4টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের 2টি, ওবিসি এদের জন্য 1টি, তপশিলি জাতি 1টি। পেন্টার পদে তোমাদেরকে শূন্যপদ রয়েছে 45টি, জেনারেলদের জন্য 18টি, যারা EWS রয়েছে তাদের জন্য 5টি, ওবিসি এদের জন্য 12টি শূন্যপদ, তপশিলি জাতি এদের জন্য 7টি, তপশিলি উপজাতি 3টি শূন্যপদ রয়েছে। তোমরা যারা প্লাম্বার পদে আবেদন করবে তাদের শূন্যপদ রয়েছে 25টি, জেনারেলের জন্য 9টি,
EWS এদের জন্য 3টি, OBC এদের জন্য 7টি শূন্যপদ, তপশিলি জাতি 4টি, তপশিলি উপজাতি এদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এবার তোমাদের টার্ন আপ অর্ডার টোটাল তোমাদের 4টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের জন্য 2টি, OBC 1টি, তপশিলি জাতি 1টি। তোমাদের ওয়েল্ডারের শূন্যপদ রয়েছে 19টি। জেনারেলদের জন্য তোমাদের 8টি, EWS এদের জন্য 2টি, OBC এদের জন্য তোমাদের 5টি, তপশিলি জাতি 3টি, তপশিলি উপজাতি 1টি। এবং তোমরা যারা ওয়্যারম্যান পদে আবেদন করবে তাদের শূন্যপদ রয়েছে 90টি। জেনারেলদের জন্য 36টি, EWS এদের জন্য 9টি, OBC এদের জন্য 24টি, তপশিলি জাতি 14টি, তপশিলি উপজাতি তোমাদের 60টি শূন্যপদ রয়েছে। তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের স্যালারি কত দেওয়া হবে। এখানে বলে দেওয়া রয়েছে 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং তোমাদের কিন্তু 1 বছরে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যকতা নেই। তোমাদের এই পোস্টে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখে নেবে। মাধ্যমিকের নাম্বার দেখে ও ITI কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। তাহলে তোমাদের কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, কোনো এক্সাম দিতে হচ্ছে না। তোমরা যে মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যে ITI পাস করেছো সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের করা হবে। সেই মেরিট লিস্টের মাধ্যমে তো কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের শূন্যপদ রয়েছে মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো প্রায় 1000টা শূন্যপদ এখানে তোমাদের 1100 প্লাস শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে পারবে তোমরা 25শে মার্চ পর্যন্ত। মার্চে 25 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করে নেবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা গুগলে যাওয়ার পর www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা আবেদন করে নেবে। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো 50% নাম্বার নিয়ে এবং তোমাদের ITI সার্টিফিকেট আছে NCVT এর আন্ডারে দ্বারা, তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করো। একটা বৈধ মেল ID থাকতে হবে তোমাদেরকে। এরপর তোমাদেরকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার JPG ফরম্যাটে কিন্তু স্ক্যান করে আবেদন করতে হবে। তাহলে তো কিন্তু তোমাদের কোনো এক্সাম ফি দিতে হচ্ছে না, ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারছো। 25শে মার্চ পর্যন্ত এখানে আবেদন চলবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।